আমার কাছে তো ভালোই লাগে যখন কেউ আমার রান্নার প্রশংসা করে। আমার হাজবেন্ডের বন্ধুদেরকে বাসায় আজকে ইনভাইট করেছিলাম ইফতারের দাওয়াতে। সুন্দর একটা দিন শুরু হয়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখি যে স্নো পড়ছে। ননা শেষে আমাকে অনেক হেল্প করেছে। আমি এতগুলো মানুষের জন্য আয়োজন করেছি। তার বন্ধুরা ইফতারের দাওয়াত খেতে এসে বাসায় এত কিছু এনেছিল, আমার টেবিলটাই ভর্তি হয়ে গিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আর ফ্রেন্ডদেরকে বাসায় ইফতারে ইনভাইট করবো। এখানে আমি রোল বানানোর জন্য সবকিছু রেডি করে নিয়েছিলাম। দিন চিকেন দিয়ে শুধু রোলটা বানিয়েছি, ভেবেছি আজকে সবজিও অ্যাড করি। আমি গাজর, ক্যাপসিকাম আর পাতাকপি দিয়েছিলাম। সবজি রোলটা খেতে অনেক অনেক মজা হয়েছিল। তো আমি সবকিছু রেডি করে নিয়েছি টেবিলে। এখন জাস্ট রোলগুলো বানিয়ে ফেলবো। জিনিস আগে থেকে বানিয়ে রেখেছি, পরে যেন আমার কষ্ট করতে না হয়। রোল বানাতে কোনো কষ্ট করতে হয় না এই জন্য, কারণ এখানে রেডিমেড শিট আর ব্রেড কাম পাওয়াই যায়। এভাবেই প্রতিটা রোল আমি বানিয়ে ফেলেছি। আর রোলগুলো বানাতে আমার প্রায় অনেক সময় লেগে গিয়েছে। এখন জাস্ট ফ্রোজেন ভাবে রেখে দিব। যে তাদেরকে ইফতারে দাওয়াত দিয়েছি তা কিন্তু না, রাতের ডিনারও সবাইকে করাবো। রাতের ডিনারে সবাইকে বিফ বিরিয়ানি খাওয়াবো। তো এই জন্য আমি আগের দিন রাতের বেলাই গরু মাংসটা রান্না করে ফেলবো। এখানে গরু মাংসগুলো সব কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি। মাংসগুলো ধোয়া শেষ হয়ে গিয়েছে। এখানে মাংসটা রান্না করার জন্য আমি সরিষার তেল ইউজ করেছি। আর অনেকগুলো পেঁয়াজ আমি আগে থেকে কেটে রেখেছিলাম। এইগুলো কাটতে কাটতে আমার চোখের একদম 12টা বেজে গিয়েছে। এখন পেঁয়াজটাকে ভালো মতন ভেজে নিচ্ছি। এর আগেও আমি অনেকবার আপনাদেরকে বিরিয়ানি রান্না করা দেখিয়েছি। আমি অনেক সহজভাবে বিরিয়ানিটা রান্না করি, কিন্তু খেতে অনেক মজা হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন দিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমি 3 কেজি গরুর মাংস দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব, তো আমি সেই পরিমাণ মতোই দিয়েছি। এতদিন আমি রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে এই বিরিয়ানিটা রান্না করেছি। আজকে তীর বিরিয়ানি মশলা দিয়ে রান্না করব, কারণ বাজারে রাঁধুনি বিরিয়ানি মশলাটা এখন অ্যাভেলেবেল নেই। সময় আমরা বঙ্গবাজার থেকে বিরিয়ানি মশলাটা কিনি। তো আমার হাজবেন্ড এই তীর মশলাটা অনেক দূর থেকে একটা দোকান থেকে নিয়ে এসেছে। আমি সবসময় 1 কেজি গরুর মাংসের সাথে 1 প্যাকেট বিরিয়ানি মশলা পুরোটাই ইউজ করি। তো 3 কেজি যেহেতু রান্না করছি, তো 3টা বিরিয়ানি মশলার প্যাকেটেই দিয়েছিলাম। লবণ দিয়ে ভালো মতন মশলাটাকে কষিয়ে আমি মাংসগুলো সব দিয়ে দিব। আমার হাইস্ট 2 কেজি মাংস দিয়ে সবসময় বিরিয়ানি রান্না করা হয়েছে। তো 3 কেজি দিয়ে রান্না করা হয়নি। তো আজকে বেশি যেহেতু রান্না করছি, তো একটু টক দইয়ের পরিমাপটাও বেশি দিয়েছি। এগুলো রান্না করার আমার কখনোই অভ্যেস ছিল না, কিন্তু এখন রান্না করতে করতে কতটাই না এক্সপার্ট হয়ে গিয়েছে। এখন সবকিছু রান্না করতে পারি। চটা নাড়তে নাড়তে তো আমার হাতেই ব্যথা হয়ে গিয়েছে। যখন এই রান্না বান্না গুলো করছিলাম তখন বাজে রাত 11টা। আর এর মধ্যেই আমি বাহিরে গিয়েছিলাম, কিছু ফ্রুট দরকার ছিল, ফ্রুটও কিনে নিয়ে এসেছি। ছোট চুলায় বসিয়ে দিয়ে আমি ঘরের যত কাজগুলো আছে সবগুলো করে ফেলছিলাম। পরের দিন যেহেতু দাওয়াত, তো পরের দিন আমার আরো অনেক বেশি কাজ আছে। তো আগের দিন রাতের বেলায় আমি টেবিলটাকে ভালো মতন ক্লিন করে নিয়েছি। ঘরের কাজগুলো করতে করতে আমার এদিকে মাংস রান্নাটা হয়ে গিয়েছে। এটাকে অনেকক্ষণ ধরে কুক করেছি। আর রান্না বান্না করতে আসলে এতগুলো থালা বাসন কিভাবে জানি নোংরা হয়ে যায়। তো এগুলোকে আমি ভালো মতন এখন ক্লিন করছি। আমার সব থেকে বিরক্তকর কাজ থালা বাসন ধোয়া। আমি মাঝে মাঝে সীমান্তকে দিয়ে থালা বাসন ধোয়াই, কারণ আমার এই কাজটা করতে একদমই ভালো লাগে না। যে নিজের কাছেই মনে হয় কত বড় হয়ে গিয়েছি, একটা সংসারের দায়িত্ব নিতে শিখেছি। যাই হোক, এই কাজগুলো করে আমি রাতের বেলা ঘুমিয়ে গিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে এত খুশি হয়ে গিয়েছি যে সকাল সকাল দেখলাম কি সুন্দর স্নো পড়ছে। পর আমি ডিরেক্টলি রান্নাঘরে চলে গিয়েছিলাম। আগের দিন যে মাংসটা রান্না করে রেখেছি সেটাকে গরম দিয়েছি, কারণ এখন বিরিয়ানিটা রান্না করব। বিরিয়ানিটা আমি 2 বার রান্না করব। আর এই জন্য আমি 1 কেজি চাল প্রথমে রান্না করার জন্য নিয়ে নিয়েছি। একবারে রান্না করলে হতো কি যে আমি চালটাকে মাংসটার সাথে ভালো মতো মিক্স করতে পারতাম না, এই জন্য আমি 2 বারে রান্না করেছি। মাংসগুলোকে উঠিয়ে তারপরে ঝোলটা যে ছিল সেটার সাথে চালটাকে আমি ভেজে নিয়েছি। আর পরিমাণ মতন পানিও দিয়ে নিয়েছি। সাথে এখানে দুধ ইউজ করেছি, কিছু গোটা মশলা আর কতগুলো কাঁচামরিচ। ব্যাস, আর কোনো কিছুই দিতে হবে না। এটাকে জাস্ট ঢেকে রেখেছি। কিছুক্ষণ পর যখন দেখলাম যে চালটা হাফ সেদ্ধ হয়ে এসেছে, এর মধ্যেই আমি সব মাংসগুলো দিয়ে ভালো মতন মিক্স করে নিব। কারণ চালটা যখন সেদ্ধ হয়ে যায় তো তখন না মিক্স করতে গেলে চালটা ভেঙে ভেঙে যায়। আরেক চুলায় আমি বুট রান্না করেছি। বুটের সাথে একটু আলু দিয়ে নিয়েছি, কারণ আলুটা দিলে খেতে ভালো হয়। কতগুলো কাজ করা শিখে গিয়েছি। আম্মু যদি আমার এই ভিডিওটা দেখে, আম্মু অনেক বেশি খুশি হয়ে যাবে। কোনো রান্নাই আমি শিখে আসিনি, কিন্তু এখন বিয়ের পর সব রান্না করতে শিখে গিয়েছি। এসো আমাকে শিখিয়ে দিয়ে যায়নি। মাঝে মাঝে আম্মুকে জিজ্ঞেস করি যে কিভাবে রান্না করব, আম্মু একটু বলে দেয় আমাকে। দিন সীমান্ত হাফবেলা অফিস করে এসেছিল, আর এসে দেখলো বিরিয়ানিটা রান্না করে ফেলেছি। আমার নিচের এই ড্রয়িং রুমটাও ক্লিন করে ফেলেছি। কার্পেটটা ক্লিন করতে আমার একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। কার্পেটার মধ্যে কালি চুল লেগে থাকে। ননাসকে আমি আগে থেকে বলে রেখেছিলাম, আপু তুমি
হচ্ছে আমাকে পেঁয়াজুটা আর বেগুনিটা হচ্ছে বানিয়ে দিবা। আর আপুর হাতের এই দুটো জিনিস এত মজা হয়। যে রোলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকেও আমি আরেক চুলায় ভাজতে দিয়েছি, আর এদিক দিয়ে আপু হচ্ছে বেগুনিটা হচ্ছে ভাজছিল। মিলে একসাথে গল্প করছিলাম আর কাজ করছিলাম, ভালোই লাগছিল। দিক দিয়ে আমার রোলগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আর সব উঠিয়ে টেবিলে সুন্দর মতন সাজিয়ে নিয়েছি। এখন শুধু আমার প্লেট সাজানোর বাকি। ফ্রুটগুলো আমার ননাস কেটে দিয়েছিল, আপু এসে অনেক হেল্প করেছে। আপু যদি এসে আমাকে হেল্প না করতো আমার অনেক বেশি কষ্ট হয়ে যেত। ওদিক দিয়ে সুমাইয়া আপু চলে এসেছে, আর এসেই হচ্ছে আপুর সাথে একটু হেল্প করে দিচ্ছিল, কারণ আমি একা হাতে এত কিছু করতেই পারছিলাম না। তার ফ্রেন্ডরা আসতে এত বেশি লেট করেছে, সুমাইয়া আপু আর আজাদ ভাই শুধু টাইম মতো এসেছে। তো আমরা মিলে এখানে ইফতার করছিলাম। তিনটাকে দেখেন, সারাক্ষণ তিনটা যখন একসাথে হয় এরকম দুষ্টমি করে। খাবারগুলো প্লেটে সাজিয়ে আমি হচ্ছে আমার উপরের রুমে নিয়ে এসেছিলাম। বাসাটা যেহেতু ডুপ্লেক্স বাড়ির মতো, তো উপরে আরেকটা রুম আমার অনেক বড়, তো সেখানে হচ্ছে সবার প্লেটগুলো রেখেছিলাম যেন সবাই এসে সেখানে ইফতার করতে পারে। তো ইলাপুরাও চলে এসেছে। আমি আপুকে বলছিলাম, তোমাদের কি আমি আজকে দাওয়াত দিয়েছি নাকি ইফতারির দাওয়াত দিয়েছি, এত লেট করে কেন এসেছো? আসলে সবাই চাইলেও টাইম মতো ইফতার করতে পারে না, কারণ সবাই হচ্ছে জব করে। আমি হচ্ছে সবাই যখন চলে এসেছে আমি সবার গ্লাসে গ্লাসে জুস ঢেলে দিচ্ছিলাম, হচ্ছে বাচ্চাগুলোকে খাইয়ে দিচ্ছিল, আর ওরা অনেক মজা করে বিরিয়ানিটা খেয়েছে। বাসায় আরেকটা নতুন গেস্টকে দাওয়াত দিয়েছিলাম, প্রথম আমাদের বাসায় এসেছে। কেউ ইফতার করতে বসিয়ে দিয়ে এখানে আমি হচ্ছে কাবাবগুলো ভেজে নিচ্ছি, কারণ অনেকেই হচ্ছে চলে যাবে। বিশাল ভাইয়া এদিক দিয়ে চলে যাবে, তো ভাইয়াকে তাড়াতাড়ি করে হচ্ছে কাবাবটা আগে দিয়ে দিলাম। ডিনারে হচ্ছে সালাদ, কাবাব আর হচ্ছে বিরিয়ানি করে সবাই সেদিন আমার বিরিয়ানিটা খেয়ে অনেক অনেক প্রশংসা করেছে। তার ফ্রেন্ডদেরকে তো আমি খাওয়াই, আমার বাসায় যারা নতুন গেস্ট এসেছে তারা তো সবাই বলেছে অনেক মজা হয়েছে। ভাইদেরকে যেহেতু ট্রেনে করে চলে যেতে হবে এই জন্য আমি তাদেরকে আগেই খাবার দিয়ে নিয়েছিলাম। এরপর হচ্ছে তাদের ফ্রেন্ডরা আড্ডা মেরেছে অনেকক্ষণ ধরে, অনেক সালাদ কেটে রেখেছি, এগুলোকে ভালো মতন মিক্স করে তার ফ্রেন্ডদেরকে খাবার খেতে দিয়েছি। ভাইয়া কেমন হয়েছে বিরিয়ানি? খুবই মজা হয়েছে, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। রিভিউ সবসময় দিয়ে দিই, বিরিয়ানি স্যার অনেক মজা হয়েছে। সত্যি কি খেতে চান বলেন? কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। মনে কি জোর করে বলতেছেন? আর তাদের দুই ফ্রেন্ডদের টেবিলে জায়গা হয়নি, তারা নিচেই বসেছিল। রাতে রান্না করে খাওয়ানোর মধ্যেও কিন্তু একটা আনন্দ কাজ করে। যখন আমার রান্নার প্রশংসা সবাই করে তখন তো আরো বেশি ভালো লাগে। আমার বাসায় দাওয়াত খেতে এসেছে আর ব্যাগ ভর্তি করে কত কিছু নিয়ে এসেছে, সবাই ফ্রুট, জুস অনেক কিছু নিয়ে এসেছিল। আমি সব কিছু হচ্ছে টেবিলে সাজিয়েছি, আমার পুরো টেবিল একদম ভর্তি হয়ে গিয়েছিল, এত এত কিছু এনেছে। সীমান্ত তো দেখে একদম মাথায় হাত যে এত কিছু কেন এনেছে। আলহামদুলিল্লাহ আমি সবাইকে রান্না করে খাওয়াতে পেরেছি। আমার কয়েকদিন আগে থেকে টেনশনে আমি একদম মরে যাচ্ছিলাম যে আমি পারবো কিনা। আজকের ব্লগটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার পেজে কিন্তু লাইক এন্ড ফলো করতে ভুলবেন না।